नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ তো জন্মাষ্টমী, প্রথমেই সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ছেলেদেরকে টিউশন ছেড়ে দিয়েলাম, দিয়ে এসে ছানাটা ক্ষীরটা বানিয়ে নিয়েছি আর এখানে নারকেল নাড়ুটা বসিয়েছি। আর নারকেলের এই গুড়টা না এখানে এতটা আমাদের যেমন গ্রামে খেজুরের গুড়টা লাল হয়, এখানে অতটা ঠিক লাল হয় না, প্যাকেট গুড় কিন্তু দেখুন সাদা। বানাই দেখি লাস্ট পর্যন্ত কেমন কালার আসে। এখানে তো পনির বানাবো, লুচি বানাবো, তারপর চাল কড়াই ভাজা, পুরুলিটা কিনে নিয়ে এসেছি, চিনে মুরগি বাতাসা ফল সবই আছে। রান্নাবান্নাগুলো আমার সবই হয়ে গেছে, রান্নাবান্নার ভিডিওগুলো আর দেখালাম না। ক্ষীর, চানা, লুচি, পনির, নারকেল নাড়ু, আলু ভাজা, পটল ভাজা এগুলোই আমি করেছি। এবার তো সন্ধ্যা হয়ে গেছে, আমি পুজোটা করে নেব। जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমার সঙ্গে আপনারাও একবার বলে ফেলুন, রাধে রাধে। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। পুজো টুজো করে প্রসাদ খেয়ে আমরা তো বেরিয়ে পড়েছি। আজ তো বলেছিলাম বনশ্রী বাড়ি, বিউটির বাড়ি আমাদের নেমন্তন্ন আছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আর জন্মাষ্টমী তাই রাস্তা দেখুন একটু কেনাকাটি বাকি আছে, গোপালের জন্য ড্রেস আরও কিছু। তো এখানটায় একটা দোকান আছে, ঢুকেছি, ওখানে একটা গিয়েছিলাম, ঠিক পছন্দ হলো না। আর এই তিনজনে বেরিয়েছে, এখানে দুটো তিনটে দোকান আছে। আর এখানটা হচ্ছে হোলসেল মার্কেট, সাজগোজের এই যে দেখছেন হোলসেল সব। ওই যেটা ফুলের দোকান, দেখি কি পাওয়া যায়। কি সুন্দর সুন্দর সব, গণেশ পুজো আসছে না, ওখানটা তো পছন্দ হলো না, পছন্দ নয়, দোকানটাই নেই। এটা দেখতে সব সাজের দোকান, খোপা কত সুন্দর সুন্দর, কি দারুণ না, দেখতে ভালো লাগছে বলুন। আমরা তো এখানে সবসময়তেই মার্কেটিং করতে আসি, বিশেষ করে গ্রামে যাওয়ার সময়। এই যে গণেশ পুজো আসছে, তার জন্য এত চারিদিকে ফুল। এখানে গোপালের জন্য ড্রেস নিতে এসেছি, এখান থেকে পছন্দ করে এটা পছন্দ হয়েছে, কিন্তু এর বড়টা আনতে বলেছি। এটা বিউটিরটা 10 নম্বর, 11 নম্বর, আর বনশ্রীটা একটু ছোটো চাই, দেখি এর মধ্যে থেকেই পছন্দ করে নিয়ে নেব। ওটা 4 নম্বর বলছে, এখান থেকে আনছে, নিয়ে এলে এখান থেকেই পছন্দ করে নিয়ে নেব। কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে দেখুন, ঝুলা, ওখানটাতে সুন্দর সুন্দর ঝুলা। কমতে গেছি, ছেলেরা তো আগেই ছোটো ছোটো কমতে গেছে, এখানে পুজো হচ্ছে। এটা বিউটির গোপাল, সবাই দেখুন। জয় গোপাল, জয় গোপাল, রাধে 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 রাধে। আমরা ঠিক সময় এসে পৌঁছে গেছি, আরতি হচ্ছে।
তোকে দেখি তুমি দেখো না, আমি রাখি। তোমাকে এ করে রেখে দিই। তোমার নাম্বারটাও দেবে তোরা, হাজারবার মোবাইলটা খুলে আগে স্ট্যাটাস দেখি। পুজোটা করে নিলাম, গোপালকে প্রণাম করলাম। গোপাল আমাকে দেখুন আশীর্বাদ দিল। মন্ত্র কই বলছেন? মন্ত্র শুনতে পাচ্ছি না। আমাদের তো বিউটি ডেকেছিল, এখানে এসে সারপ্রাইজ, ছেলেদের বার্থডে হয়ে গেছিল, আজ আবার বার্থডে সারপ্রাইজ দিচ্ছে। কেক কাটা তো আজকে হবে, গোপালের পুজো তার সঙ্গে কেক কাটিং। সবাই এসছে, কাউকে বলেনি ছেলের বার্থডে বলে। ছেলে মেয়ের কেক কাটিংটা এক সপ্তাহ, আগের মঙ্গলবার ছিল তুহিনার বার্থডে আর এই মঙ্গলবার বিজয়ের, তো দুজনের এক সপ্তাহ ছাড়াছাড়ি বার্থডে। একসঙ্গে কেকটা আজকে কাটবে, কালকে খাওয়া দাওয়াটা মানিয়ে নিয়েছিল। আর গোপালের বার্থডের সঙ্গে ওদেরও বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে। আমাদের কাউকেই তো বলেনি, সারপ্রাইজ দিল। চলো কেক কাটিং জানিনি, খালি হাতে চলে এসেছি। চারজনের কালার কম্বিনেশনটা একই করেছে, ব্লু অ্যান্ড হোয়াইট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিজয়, হ্যাপি বার্থডে টু ইউ। ও হাততালি দিচ্ছে, তোরই হচ্ছে বিজয়। হ্যাপি বার্থডে ডিয়ার বিজয়, হ্যাপি বার্থডে টু ইউ। কিসের বন্ধু আছে ওইটা? জয় করো। দুটো তো একসঙ্গে করে দিয়েছিল। কেক কাটাটা হয়ে গেল, আমরা সবাই মিলে প্রসাদ কেকটা রেডি করে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। খাবারগুলো সাজানো হয়ে গেছে, কিছুজনকে তো দেওয়া হয়ে গেছে, আর এখানে আরো সবার জন্য সাজিয়েছি। বিউটি তো অনেক কিছু করেছে, কোনটা দিচ্ছি কোনটা দিচ্ছি না আমরা নিজেরাই বুঝতে পারছি না। আর আমরা তো এমনিতে প্রসাদ খেয়ে এসেছি, আমার ছেলেরা তো কিছু খেলেই না, বলছে ভালো লাগছে না, পেট ভরে গেছে। কিছুজন চলে গেছে, আবার কিছুজন আসছে। সব আমরা সবাই খেতে বসে গেছি। কত হয়েছে? এটা ফল, গুড় পিঠে, এটা কলার পুরুলি, ডালটা পাওয়া যায়নি, ক্ষীর আছে, চিড়ে মুরগি, ফল, কেক, পায়েস। তো ছেলে মেয়ের জন্য পায়েসটাও করেছে।
বাকি এখনও আরও কিছু আছে, সেগুলো এখনও নেওয়া হয়নি। ওখানে ছানাটা রয়ে গেছে। সবাই মিলে আমরা বসে গেছি খেতে। মনস্য ওপরে গেছে একটু, আমার ছেলেগুলো ওপরে গেছে। আবার বনশ্রী নেমন্তন্ন করেছে, ওর বাড়ি খাওয়া দাওয়া আছে। বলেছি খাবো না, এখান থেকেই বাড়ি চলে যাবো। কিরে চলে যাচ্ছি? হ্যাঁ, বিউটির বাড়ি থেকে বনশ্রীর বাড়ি চলে এসেছি। দেখুন বনশ্রী গোপালটার একবার দর্শন করে নিন। সবাই বলুন রাধে রাধে, জয় গোপুসোনার জয়। এই যে বনশ্রী ছোটু সে লাড্ডু গোপাল, এখানে বনশ্রী সব রকম প্রসাদ করেছে। এখানে আমার শ্রেয়ান এসে পড়তে বসে গেছে। এই যে আমার ছেলে আবার কি নিয়ে খেলতে বসেছে। দাদাই কোথায়? হ্যাঁ নিচে। এই শ্রেয়ান, তুই না এখানে বসে আছে। বনশ্রী বাড়ি খেতে বসে গেছি সবাই। এখানে আলুর তরকারি, লুচি, পনির দিয়ে ছোলার ডাল, স্যালাড, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমার বড় ছেলে অনেক বেশি খায়, সবার আগে খাওয়া হয়ে গেছে। আর এও সবার থেকে বেশি খায়, ওই জন্য সবার শেষে খাওয়া হবে। একটা লুচি নিয়ে এখনো হচ্ছে। আচ্ছা, দুটো নিয়ে নিয়েছে। অনেকটা তো রাত্রি হয়ে গেছে, এখন তো 12টা বাজে। এখানে তো অনেকের বাড়িতে 12টায় পুজো হয়, ঝাঁঝ ঘন্টা বাজতে চালু হয়েছে। আমরাও খাওয়া দাওয়াটা করে নিলাম, তারপর বাড়ি ফিরবো। এই রাস্তাটাতে যখন গেলাম কত ভিড়। এখন তো 12:30 বাজে। জন্মাষ্টমী মানে আমাদের গোপুসোনার জন্মদিন হয়ে গেল, আমরা বাড়ি ফিরছি। আর এখানে তো আজ জন্মাষ্টমী, মানে একটা আলাদাই ব্যাপার। রাস্তায় অনেক লোক গরবা খেলছে, আর চারিদিকে দেখুন এখনও এত লোক। রাত্রি 12টা, 12:30 বেজে গেছে, 12টা এখন 25 বাজে। এত রিক্সা। আমরাও বাড়ি ফিরছি। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।